সে আসছে। সে আমাদের সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, গা ছমছমে, হাড় হিম করা ভূতের গল্প শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন। ওখানে ওখানে কে? হঠাৎ কলিং বেলের ক্রিং ক্রিং শব্দ। হকচকিয়ে উঠলাম। এত রাতে আবার কে এলো? বসার ঘর থেকে গিয়ে সদর দরজা খুলতেই স্বামীয়াকে দেখে চমকে উঠলাম। অবাক হয়ে বললাম, স্বামীয়া, স্বামীয়া তুমি এত রাতে? বাজারে গিয়েছিলাম একটা কাজে, এই পথ দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম দেখা করে যাই। শান্ত স্বরে কথাটা বলে সোজা ভেতরে চলে এলো সে। আমি থ মেরে তার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। সে কোনো কথা না বলে সোজা চলতে লাগলো। একদম সিঁড়ির রুমের সামনে গিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাও? চলো ছাদে গিয়ে আড্ডা দিই কিছুক্ষণ, তোমাকে কিছু বলার আছে, খুবই গুরুত্বপূর্ণ। এত রাতে ছাদে? বলতে গিয়েও থেমে গেলাম। স্বামীয়া আমার কোনো কথা না শুনেই সিঁড়ির দিকে পা বাড়ালো। উঠে যেতে লাগলো ছাদের দিকে। অগত্যা আর দাঁড়িয়ে না থেকে আমিও পা বাড়ালাম। সিঁড়ির উপর এক পা দুপা করে এগোতে লাগলাম। স্বামীয়া ততক্ষণে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। আমি সিঁড়ি বেয়ে উঠছি। অর্ধেক উঠতেই থমকে গেলাম। কানে এলো টেলিফোনের ঝনঝন আওয়াজ। ভ্রু কুঁচকে গেল। এখন আবার কে ফোন করলো? উঁচু গলায় বললাম, স্বামীয়া, আমি আসছি, তুমি দাঁড়াও। স্বামীয়ার কোনো উত্তর পেলাম না। উত্তরের আশাও করিনি। তার আগেই দৌড়ে গিয়ে টেলিফোনটা হাতে তুলে নিলাম। টেলিফোনটা কানে লাগাতেই ওপাশ থেকে লোকজনের কান্নার আওয়াজ শুনতে পেলাম। সেই সাথে শামীমের কণ্ঠস্বর। শামীম হন্যে হয়ে বলল, তৌহিদ। হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে? স্বামীয়া মারা গেছে। আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। চুপ করে গেছে সে। আমি আবার বললাম, কি বলছিস এসব? স্বামীয়া মারা গেছে মানে? শামীম ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, 2 ঘন্টা আগে বাসায় ফেরার সময় বাসের নিচে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় স্বামীয়ার দেহ। তুই জলদি চলে আয়। ধপ করে হাত থেকে পড়ে গেল ফোনটা। হাত কাঁপছে, কপালে ঘামের রেখা ফুটে উঠেছে। বড় বড় চোখ করে সিঁড়ির রুমের দিকে তাকালাম। স্বামীয়া 2 ঘন্টা আগে মারা গেছে, তাহলে ছাদে কে? গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভূতের ঘটনা থাকলে আমাদের ইমেল করে পাঠাতে পারেন। আমি আপনাদের গল্পটি পড়ে শোনাবো।
ধন্যবাদ।